আমি এখন প্রথমেই সেই কমিটিকে বিলুপ্ত করছি। এরপরে আপনারা জানেন আমাদের যেই দায়িত্বশীল নির্বাচনের যে প্রক্রিয়া আছে নীতিমালা এবং গঠনতন্ত্রে, সেই প্রক্রিয়ার আলোকে আমরা সকালে মজলিস শুরার বৈঠক করেছি। সেখানে আমরা মতামত নিয়েছি। মতামতের সাথে সাথে আরও যে সকল কার্যক্রম, আমাদের দায়িত্বশীলদের যে সকল তৎপরতা, এই সব কিছুর ভিত্তিতেই আমরা আমাদের আগামী দিনের দায়িত্বশীল নির্বাচন করি এবং এখানে আপনাদের মতামত, সকলের মতামত এখানে প্রস্ফুটিত হয়। এর আলোকেই আমরা আগামী দিনের যে আমাদের ঢাকা কি বলে কুষ্টিয়া জেলা শাখার যে কমিটি, আমি এখন সেই নতুন কমিটি অর্থাৎ 2025 এবং 26 সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা 2025 এবং 26 সেশনের কমিটির আমরা শুধুমাত্র সভাপতি এবং সেক্রেটারি নাম ঘোষণা করব। কি বলেন, আপনারা খুশি হবেন তো ইনশাআল্লাহ? তাদের সাথে কাজ করবেন তো ইনশাআল্লাহ? সর্বোচ্চ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? জেলা কমিটি হবে, এরপর থানা কমিটি হবে, ওয়ার্ড কমিটি হবে, ইউনিয়ন কমিটি হবে, তৃণমূলেও আমাদের কমিটি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। যেই কমিটি আসুক, আমরা সর্বাত্মক সহযোগিতা করে আমরা এক এবং নেক হয়ে আমাদের কাজকে সামনের দিকে এগিয়ে নেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা 2025 এবং 26 সেশনের কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন আমাদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আহমদ আলী ভাই। আলহামদুলিল্লাহ। দাঁড়ায় হাত উঁচু করেন, আসেন আমার কাছে আসেন। সেক্রেটারির দায়িত্ব পালন করবেন আমাদের সাবেক সেক্রেটারি জনাব GM ওয়াহিদ আনোয়ার। কি খুশি হয়েছেন তো নাকি? তাওহিদ আনোয়ার সেক্রেটারি, GM তাওহিদ আনোয়ার সাবেক সেক্রেটারি। বলেন আলহামদুলিল্লাহ। এখন শপথ পড়িয়ে দেব, এরপর ইনশাল্লাহ ওনারা পরামর্শক্রমে বাকি কমিটি তারা করে নেবেন ইনশাল্লাহ। কই আসেন, হাত দেন, সামনে হাত দেন, পড়েন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাম বলেন যার যার। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার যার যার পদ বলেন। নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দিন, আমিন। দোয়া করি, আল্লাহুম্মা আমিন।